ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাঁসে গেরাম করে হইচই প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাঁসে গেরাম করে হইচই আজাজিলে সে গোমরাহি সুরগা করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মুহাম্মদের 2টি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এর উপরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সময়ত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, একটি উদ্দেশ্য আছে। ঠিক না বলেন? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। যখন কোনো ব্যক্তি কোনো কাজ করে সেই কাজের একটা উদ্দেশ্য থাকে। ঠিক না বলেন? কোনো মানুষ যেই কাজই করুক না কেন সেই কাজের পিছনে তার একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা উদ্দেশ্য ব্যক্তির থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত করার জন্য? কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে আল্লাহ, সব কিছু দেনেওয়ালা আল্লাহ। আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আমার রব। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমাকে দুনিয়াতে খামাখা সৃষ্টি করেন নাই, দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। সুতরাং অন্য কারোর ইবাদত করা যাবে নাকি? মূর্তি পূজা করা যাবে? কবরে গিয়ে সিজদা করা যাবে? যাবে না। সিজদা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য সিজদা করতে হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, তার দাসত্ব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ মানুষকে করেছেন
যে হুকুম আহকাম দিয়েছেন সেগুলোই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করতে হবে, ভালো কাজের বাধা দেওয়া যাবে না। দেখেন না, অনেক সময় দেখা যায় ভালো কাজ করে মানুষ বাধা দেয়, ঠিক কিনা বলেন? বাধা দেয় না? ভালো কাজে বাধা দেয়, হক কথা বলতে গেলে বাধা দেয়, সত্য কথা বলতে গেলে বাধা দেয়, কোরআনের কথা বলতে গেলে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ভালো কাজের যারা বাধা দেয়, যারা কুফরি অবলম্বন করেছে এবং মানুষকে সত্য পথ থেকে যারা বাধা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আমল বরবাদ করে দেন। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। যারা কুফরি অবলম্বন করেছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি অবলম্বন করেছে, যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি, এবং যারা আল্লাহ পাকের রাস্তায় যারা বাধা দেয়, মানুষকে আল্লাহ পাকের রাস্তায় যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আমল বরবাদ করে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ যারা কুফরি করেছে, যারা আল্লাহ পাককে অস্বীকার যারা করেছে, যে আল্লাহ পাককে যারা মানে নাই এবং মানুষকে সৎ কাজে আল্লাহর পথে সত্য কথা বলতে যাদেরকে বাধা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আমল বরবাদ করে দেন। জোরে কর নাউযুবিল্লাহ। কারণ কি? তারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, অর্থাৎ কুফরি করেছে। যারা কুফরি করেছে, যাদের ঈমান নাই, যাদের ঈমান নাই, তারা যত ভালো কাজ করুক না কেন, এই ভালো কাজের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন না। কি কারণে দিবেন না? তাদের ঈমান না থাকার কারণে। অর্থাৎ ঈমান হচ্ছে বড় একটি হাতিয়ার, বড় একটি নিয়ামত। যে যদি কোনো বান্দার ঈমান না থাকে, যদি কোনো বান্দা ঈমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করে, এই ব্যক্তি চিরকাল জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। যেরকম নাউযুবিল্লাহ। ঈমান আনতে হবে এবং মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ পাকের রাস্তায় বাধা দেওয়া যাবে না। আল্লাহর রাস্তায় বাধা দিলে কি হবে? আমরা দেখেছি যা ফিরাউন, যে ফিরাউন, নমরুদ, হামান, এরা মানুষকে, ঈমানদার মানুষকে তারা জবে করত, আল্লাহর রাস্তায় বাধা দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন মানুষকে অনেকভাবে জুলুম করেছে, অন্যায় বিচার করেছে, মানুষের প্রতি এত পরিমাণ জুলুম করেছে। এই ফিরাউন, হামান, এরা মানুষকে অনেক কষ্ট দিয়েছে, ঈমানদারদের অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দিয়েছেন এবং কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। জোরে কর নাউযুবিল্লাহ। ঈমান অনেক বড় একটি জিনিস, অনেক বড় একটি নিয়ামত। যারা আমরা ঈমান পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কত ভালোবেসে আমাদেরকে মুসলিম হিসেবে আমাদেরকে জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে এবং আমাদেরকে ঈমানদার করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সত্য অবতীর্ণ হয়েছে, সেই সত্যকে যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের সমস্ত দোষ ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিবেন, ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থা পরিবর্তন করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যে বিধান নাযিল করেছে,
যে সত্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে, এটাকে সত্য হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন, তাদের গুনাহকে মোচন করে দিবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই চাই জান্নাতে যেতে। কোথায় যেতে চাই বলেন? জান্নাতে যেতে চাই। চাই কিনা বলেন? সকলেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমাদেরকে জান্নাতের কাজ করা লাগবে। জান্নাতে যেতে হলে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম আহকাম মানা লাগবে। আমরা যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা করি আর যদি শয়তানের কাজ করি, শয়তানের দাসত্ব করি, শয়তানের ইবাদত করি, আমাদের কি আল্লাহ পাক জান্নাত দিবেন নাকি? জান্নাত দিবেন? জান্নাত দিবেন না। কারণ কি? জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম মানা লাগবে। ঠিক কিনা বলেন? জান্নাত পেতে হলে আল্লাহ পাকের হুকুম মানা লাগবে, আল্লাহ রাসূলের আদর্শ মানা লাগবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের হুকুম যদি না মানে, আল্লাহ পাকের দাসত্ব যদি না করে, আল্লাহ পাকের আইনকে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ পাকের হুকুম না মানার কারণে। সময়ত উপস্থিতি, আমি অল্প পরিসরে আপনাদেরকে একটি আহ্বান জানাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুসলমান নামে হলেই হবে না, কামেও মুসলমান হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আর কাজ করলাম ইহুদি খ্রিস্টানের, এটা মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান হতে হলে আল্লাহ পাকের হুকুম মানা লাগবে। যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম মানবে না, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আদর্শকে মানবে না, সে মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করবেন আর শয়তানের গোলামি করবেন, এটা কোশ্চেন কেউ হতে পারে না। আপনি ইমানদার দাবি করতে পারবেন যখনই পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানবেন, রাসূলের আদর্শ মানবেন, তখনই আপনি পরিপূর্ণ মুমিন ইমানদার দাবি করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ ইমানদার হতে হলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে অবশ্যই আমাকে কোরআনের আইন মানতে হবে, আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের দাসত্ব করার তৌফিক দান করেন এবং আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যেন বেঁচে থাকতে পারি এবং মওতের আগ পর্যন্ত আমরা যেন আল্লাহ পাকের পথে অবিচল থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।